যে কাইটে গেল, ধরো কাইটে গেল কোনো একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে আমরা ড্রেসিং করব। বা বেডশোর পেশেন্ট, বেডশোর কি, বেডশোর যে চাপ চাপ দিয়ে থাকতে থাকতে একটা ব্লাড সার্কুলেশন কমে গেলে ওই জায়গাটার মধ্যে একটা ঘায়ের সৃষ্টি হয়, ক্ষতের সৃষ্টি হয়, বনিক্রমিয়াম জায়গাগুলো যেগুলোতে বোন আছে, হাড্ডি গুড্ডি আছে, কোমরের এখানে, পায়ের নিচে, হাড়ির নিচে, এই সমস্ত জায়গায় বেশিরভাগ বেডশোর হয়। এই বেডশোরগুলো আমরা ড্রেসিং করব। আমরা বাসায় গিয়ে সাধারণত বেডশোরে ড্রেসিং করি, আর ফার্স্ট এডের ভিতরে ব্যান্ডেজিং সহ ড্রেসিং দেখা দিব। আচ্ছা, এখন এই ড্রেসিংটা করতে আমাদের কি লাগবে? পবিসেপ সলিউশন, নরমাল স্যালাইন, আর হচ্ছে গজ পিস, আর্টারি ফরসেপ, টিস্যু ফরসেপ, সিজার। সিজার, সিজারটা লাগতে পারে নাও লাগতে পারে, সিজার আমরা অতটা কি করি না, টিস্যু ফরসেপ আর একটা ই আছে, টিস্যু কাটার জন্য একটা ছোট্ট সিজার থাকবে টিস্যু কাটার জন্য। হ্যাঁ, আচ্ছা, তোরা কিন্তু কাটুন তাইলে রক্ত নাই। এখন ধরো আমি পরিচিত এখানে ভালো ভাষা কিছু নষ্ট করব না, আর এই জায়গাটার ভিতরে, এই জায়গাটার ভিতরে ধরো ড্রেসিং করব আমরা। হ্যাঁ, এই জায়গার ভিতরে কাটে গেছে। এখন সেই ক্ষেত্রে আমরা তো পিপি মেইনটেইন করব। পিপি মেইনটেইন করার পরে প্রথমে কি করব? এই যে নরমাল স্যালাইন, এটাকে বলা হয় নরমাল স্যালাইন। এই যে নরমাল স্যালাইন, নরমাল স্যালাইনটা আমি একটু ঢেলে নিই, দেখাই দিই প্রসেসিং। এই যে নরমাল স্যালাইনটা আমি এভাবে ঢেলে নিলাম। আমি এখান থেকে কিভাবে নিব? সিরিজ দিয়ে উঠাবো? সিরিজ উঠে গেলে অনেক সমস্যা, বারবার টানতে হবে। দরকার কি, আমি এখানে একটা ছোট্ট এই যে একটা ই লাগাই নিব, লাগাই নিয়ে এই যে এখান থেকে ঢালবো, করতে ঢাইলে কি করব? এটাকে আমরা নরমাল স্যালাইন দিয়ে ভালো করে পরিষ্কার করব। কিভাবে? বাইরে থেকে ভেতরে, এইটার আউটার সাইড থেকে ইনার সাইড। আউটার সাইড কি? এই যে 2 ইঞ্চি দূরে থেকে এইভাবে দূরে থেকে ঘষবো, দূরে থেকে ঘষবো, দূরে, হ্যাঁ দূরে থেকে ঘষবো। এটা ফালাই দেবো, ফালাই দিয়ে আরেকটা নিব, আবার নরমাল স্যালাইন। তখন কি করবো? 2 ইঞ্চি এই সাইডে, এই যে যেখানে উন্ডা, উন্ডার চারপাশে। আমরা কিন্তু সরাসরি উন্ডার ভিতরে ঢুকবো না, এই যে এভাবে ঘুরাই 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 মুছলাম, ফেলে দিব। কিন্তু আরেকটা নিব, আবার নরমাল স্যালাইন নিব, নিয়ে ভেতরে, এই যে ভেতরে আউটার সাইড থেকে ইনার সাইড, ভিতর বাইরে থেকে ঘষতে 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 ভেতরে। তার মানে কি, এই যে ভেতরের যে ইটা, ভেতরে যে এই যে উপরে খোলা থাকে যে ময়লাগুলো বসে, ময়লাগুলো আমি পরিষ্কার করে দিলাম। এইবার হচ্ছে পবিসেপ সলিউশন। পবিসেপ সলিউশন দিয়ে কি করব? ধরো পবিসেপ সলিউশন আমি এখানে নিব সেম ওয়ে, বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ফেলে দিব, আবার বাইরে থেকে এইভাবে নিয়ে ফেলে দিব, আবার বাইরে থেকে ভেতরে ভালো করে করব। যতক্ষণ পর্যন্ত না, কতক্ষণ ঘষবো? যতক্ষণ পর্যন্ত না এখান থেকে রক্ত বের হবে। ঘষতে 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 রক্ত বের হয়ে যাবে, তারপরে আমার এটা শেষ। তার মানে ড্রেসিং মানে কি, আমি যে রক্তটা বার করতেছি, এই রক্তটা কি করতেছে? আমার নতুন সেল বানাইতেছে। এটা শুকানোর জন্য, মাংস গজানোর জন্য সেল বানাবে শুধুমাত্র আমার ফ্রেশ ব্লাডটা। এই ফ্রেশ ব্লাডটা দিয়ে আমি আবার ঘষা দেব, যে ব্লাডটা বের হয়েছে এই ব্লাডটাকে আবার পলিসেপ দিয়ে একটা ঘষা দিব, দিয়ে চারিদিকে মিলাই দিব। এবার এই যে ধরো অনেকগুলো পেশেন্টের কি থাকে, টিস্যু থাকে, এখানে ময়লা টিস্যু থাকে, এই ময়লা টিস্যুগুলোকে এইভাবে টানবো, এই যে হ্যাঁ চুপ করে এই যে উঠাইছি, হ্যাঁ এই যে দেখো উঠাইছি, একটা গজ পিস হাতে থাকবে, গজ পিসের মধ্যে নিলাম, এই যে এইভাবে উঠাবো, টান দিয়ে কিনার থেকে উঠাই যাব, উঠে এই যে এরকম করে ফালাবো। আচ্ছা, ফালানোর পরে কি হবে? আবার এটাকে পপিসেপ দিয়ে একটা রাউন্ড দিব, ভালো করে মুছবো পপিসেপ দিয়ে। দেওয়ার পরে মোছার পরে আমি সেইখানে আবার নরমাল স্যালাইন আছে না, পপিসেপ দিয়ে আবার ঘষার পরে ওই যে রক্তগুলো বানানো টিস্যুগুলো ফালাইলাম, কি আবার ময়লা হয়ে গেল জায়গাটা, আবার পপিসেপ দিয়ে একটা ওয়াশ দিলাম। এখন ভেতরে, আমার বাইরে আর ওয়াশ দিতে হবে না, ভেতরে ভালো করে ওয়াশ দিলাম। এরপরে আবার নরমাল স্যালাইন নিয়ে সুন্দর করে ওয়াশ দিব। ওয়াশ দিয়ে কি হলো? ওই যে অ্যান্টিসেপ্টিক, ওটা কিন্তু অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিবায়োটিক না। তো লাগানোর পরে ওইটার উপরে যদি আমি ওষুধ লাগাই কি হবে? লাগবে? এক অ্যান্টিসেপ্টিকের উপর আরেক অ্যান্টিসেপ্টিক লাগালে হবে? হবে না। তাই আমি নরমাল স্যালাইন দিয়ে আবার মুইছা দিলাম। মুইছা ওই একটা ক্রিম দিব ডক্টরের অর্ডার অনুযায়ী, যে কোনো একটা ক্রিম দিবে, ওয়াইনমেন্ট দিবে, সেটা আমি ভালো করে সুন্দর করে লাগাই দিব। কি করবো? আমার কটন বাড ব্যবহার করতে